401 জনকে নিয়ে সৌদিতে প্রথম হজ ফ্লাইট, যাত্রীদের টাকা চুরি সহ বেশ কিছু অভিযোগ, অব্যবস্থাপনা কমেছে দাবি মন্ত্রীদের। দেখছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ইফাদ টি টাইম, চায়ের সাথে সেরাটা। এবারে বিস্তারিত। গুলশান হামলায় জড়িত সন্দেহে আটক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিম এবং কানাডা প্রবাসী তাহমেদকে 8 দিনের রিমান্ড দিয়েছে আদালত। তাদেরকে 54 ধারায় গ্রেফতার দেখিয়ে পুলিশ 10 দিনের রিমান্ড চাইলে আদালত 8 দিনের রিমান্ড মঞ্জুর করে। দুপুরের দিকে পুলিশ দুজনকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে। শুনানি শেষে বিচারক নূর নাহার দুজনের 8 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এ ধরনের জঙ্গি হামলায় আর কারো সম্পৃক্ততা রয়েছে কিনা তা খতিয়ে দেখতে অধিকতর জিজ্ঞাসাবাদে আরও তথ্য বেরিয়ে আসবে বলে পুলিশ জানায়। বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশান আড়ং-এর সামনে থেকে হাসনাত করিম এবং একই রাতে তাহমেদকে বসুন্ধরা এলাকা থেকে পুলিশ আটক করে। গুলশানের জঙ্গি হামলার পর থেকেই নিখোঁজ ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিম। এর আগে হোলি আর্টিজান রেস্টুরেন্টে জিম্মি ঘটনার পর তাদের দুজনকেই পুলিশ জিজ্ঞাসাবাদ করেছিল। এছাড়া তারা দুজনেই পুলিশের নজরদারিতে রয়েছে বলেও আইজিপি জানিয়েছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা কাশীনগর থেকে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 15 শিক্ষার্থীকে আটক করেছে বিজিবি। পরে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। বিজয়নগর উপজেলার কাশীনগর থেকে দুপুরে তাদের আটক করা হয়। আটক 15 জনের মধ্যে 3 জনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় এবং বাকিদের বাড়ি ঢাকা ও ঢাকার আশপাশের এলাকায়। তারা অধিকাংশই নর্থ সাউথ এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ছাত্র। বিজিবি জানায়, সীমান্ত এলাকায় তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় বিজিবির স্থানীয় বর্ডার অবজারভেশন পোস্ট বিওপি সদস্যরা তাদের আটক করে। আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য বিজয়নগর থানায় নেওয়া হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে ওই ছাত্ররা সেখানে বেড়াতে গেছে। উন্নয়ন কাজে যেন অহেতুক সরকারি অর্থের অপচয় না হয় সেদিকে লক্ষ্য রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, সরকারি মাল দরিয়ামে ডাল, জাতীয় স্বার্থে সবাইকে এই মানসিকতা পরিবর্তন করতে হবে। অতীতে নানা ধরনের রাজনীতি হলেও আওয়ামী লীগের রাজনীতি উন্নয়নের বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তার কার্যালয়ে তৃতীয় বছরের মতো সই হয় 2016-17 অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি। 48টি মন্ত্রণালয় ও বিভাগের পক্ষের সচিবরা এবং প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে মন্ত্রিপরিষদ সচিব চুক্তিতে সই করেন। আশা করা হচ্ছে এর ফলে প্রাতিষ্ঠানিক সক্ষমতার পাশাপাশি সরকারি কাজে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বাড়বে, নিশ্চিত হবে সম্পদের যথাযথ ব্যবহার। প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নে গতি আনতে সবাইকে আরও খাটতে হবে, দিতে হবে অতিরিক্ত শ্রম। পরামর্শ দেন যেন টাকা খরচের চিন্তা না করে বাস্তবসম্মত প্রকল্প হাতে নিতে। আমাদের উন্নয়ন কর্মসূচিগুলি ওভাবে নিতে হবে যে এই অর্থটা সম্পূর্ণ আমাদের, এটা যেন কোনো মতে অপচয় না হয়। এক সময় প্রচলিত ছিল সরকারি মাল দরিয়ামে ঢাল, এই ধরনের চিন্তা ছিল। এই চিন্তা থেকে ধীরে ধীরে দেশের মানুষকেও কিন্তু সরিয়ে আনতে হবে। দেশের মানুষকেও ভাবতে হবে যে সরকারের মাল হচ্ছে জনগণের। শেখ হাসিনা অভিযোগ করেন, সন্ত্রাস, দুর্নীতি, জঙ্গিবাদী ছিল বিএনপি জামাত জোটের একমাত্র কাজ। তবে আওয়ামী লীগের লক্ষ্য অল্প সময়ে জনগণকে সর্বোচ্চ সেবা দেয়া। হয়তো আপনারা নানা ধরনের রাজনীতি অতীতে দেখেছেন, কিন্তু যে দলটা একেবারে তৃণমূল পর্যায়ের মানুষের আর্থসামাজিক উন্নয়নের চিন্তা করে গঠিত হয় এবং মানুষের জন্য কাজ করতে পারে, ত্যাগ করতে পারে, তাদের চিন্তা ভাবনা সবসময় একটু ভিন্নতর থাকে। আর হঠাৎ উড়ে এসে জুড়ে বসে ক্ষমতা গ্রহণ করলে তাদের চিন্তা ভাবনাটা সম্পূর্ণ অন্যরকম থাকে। কারো কাছে ক্ষমতা হচ্ছে ভোগের বস্তু, আর কারো কাছে ক্ষমতা হচ্ছে কর্তব্য পালন করা। তা আমাদের হচ্ছে সেটা, যে জাতির প্রতি কর্তব্য পালন করা। দেশের অগ্রযাত্রা যেন কোনো মতেই থেমে না যায়, এজন্য সবার সহযোগিতাও চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপিকে অকার্যকর করে রাখতে মামলাকে অস্ত্র হিসেবে বেছে নিয়েছে সরকার, এমন অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনবিচ্ছিন্ন হয়ে সরকার এমন পথ বেছে নিয়েছে। বিএনপির মুখপাত্র হওয়াতেই সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে গ্রেফতারের পাঁয়তারা চলছে বলেও অভিযোগ করেন তিনি।
নিম্ন আদালতে মামলার হাজিরা দিয়ে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এসে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সপ্তাহের 5 কার্যদিবসের মধ্যে 3 দিনই তাদেরকে আদালতে হাজিরা দিতে হচ্ছে। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারের দায়ের করা মামলা লাখ ছাড়িয়েছে বলেও জানান দলের মহাসচিব। ওই মামলা দিয়ে তারা পুরো প্রধান বিরোধী দলকে তারা একেবারেই অকার্যকর করে রাখতে চান। এই জন্য আমি বারবার আমাকে বলেছি যে আসলে আওয়ামী লীগ এখন রাজনীতি নেই, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে কিছুটা দেউলিয়া হয়ে গেছে। সেই জন্য তাদেরকে এই মামলাকে অস্ত্র হিসাবে নিতে হয়েছে এবং অরাজনৈতিক কার্যকলাপগুলোকে তাদের বেশি করে ইনভলভ হতে হচ্ছে। এর প্রধান কারণ হচ্ছে যে আওয়ামী লীগ আসলে গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে, জনগণের উপরে তাদের কোনো আস্থা নেই। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে মিথ্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। রিজভী আহমেদ আমাদের মুখপাত্রের দায়িত্ব পালন করছেন এবং এখানে অফিসে তিনি দায়িত্ব পালন করছেন। তাকে যদি আপনার অন্তরীণ করা যায় তাহলে আপনার এটা বিএনপির আরেকটা ক্ষতি করা সম্ভব হবে। অর্থাৎ মোট উদ্দেশ্যটাই হচ্ছে যে বিরোধী দল বিএনপিকে কাজ করতে না দেয়া। এর আগে নাশকতার 5 মামলায় নিম্ন আদালতে হাজিরা দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্যে 3টিতে চার্জ গঠনের শুনানি 9 নভেম্বর নির্ধারণ করেছে সিএমএম আদালত। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। জামায়াতের সাথে কোনো রাজনীতি করবেন না আর বেগম জিয়ার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে তাও মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। জঙ্গিবাদ বিরোধী ঐক্য নিয়ে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে বৃহস্পতিবার রাত 8টায় বিএনপি চেয়ারপারসনের আমন্ত্রণে তার গুলশানের বাসায় চা চক্রে যান বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। এ সময় দলের নেতারা তার সাথে ছিলেন। দীর্ঘ 2 ঘণ্টা বৈঠক শেষে কাদের সিদ্দিকী সাংবাদিকদের বলে, অনেক সৌহার্দ্য পরিবেশে আলোচনা হয়েছে, মতের অমিল থাকার পরেও অনেক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। জামায়াতের সাথে রাজনীতি করবেন না বলেও সাফ জানিয়ে দেন কাদের সিদ্দিকী। শুক্রবার দলের নেতাকর্মীদের সাথে আলোচনা করে জাতীয় ঐক্যের বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরবেন তিনি বলে জানান। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সারা দেশের মানুষ আতঙ্কিত, সন্ত্রাস উগ্রবাদ কিভাবে দমন করা যায় সে বিষয়ে কৃষক শ্রমিক জনতা লীগের সাথে প্রাথমিক আলোচনা হয়েছে বলে মির্জা ফখরুল জানান। জাতীয় প্রশ্নে, জাতির স্বার্থের প্রশ্নে তার সঙ্গে আমার খুব একটা বেশি অমিল নেই। আমি জামাতের সঙ্গে রাজনীতি করব না। দীর্ঘ সময় 2 ঘন্টা আমাদের সবাইকে নিয়ে এবং কিছু সময় একেবারে এককভাবে আলোচনা হয়েছে। এই আলোচনার বিষয় ভবিষ্যতে আমরা কি করব, আগামীকাল 11:30টায় কৃষক শ্রমিক জনতা লীগের মতিঝিলের অফিসে দলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আমাদের মতামত ব্যক্ত করব। জামায়াতের সঙ্গ না ছাড়ার বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অন্যান্য নেতাদের বক্তব্যে বিস্ময় প্রকাশ করে বাণিজ্য মন্ত্রী বলেছেন, এতে প্রমাণ হয় জঙ্গিবাদ বিরোধী জাতীয় ঐক্যে অন্তর্ভুক্ত হবার যোগ্যতা নেই বিএনপির। সকালে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাজ্যের হাই কমিশনার এলিসন ব্লেক। এ সময় ব্রেক্সিট পরবর্তী যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশে বাণিজ্যের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়। হাই কমিশনার জানান, ইউরোপীয় ইউনিয়নে না থাকলেও বাংলাদেশ সম্পর্কে ব্রিটেনের মনোভাবের কোনো পরিবর্তন হবে না। এ সময় বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ জানান, বিদেশি ব্যবসায়ীদের পর্যাপ্ত নিরাপত্তা দিতে সরকার যথাযথ ব্যবস্থা নিয়েছে। বাংলাদেশের সাম্প্রতিক জঙ্গি তৎপরতা সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান, ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশে আগমনের উপর কোনো কড়াকড়ি আরোপ করা হয়নি, তাদেরকে কেবল সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। যেখানে জামাত সেই সংগঠনটির সাথে যারা ঐক্য রেখে জাতীয় ঐক্যের কথা বলে, এটা কি জাতির সাথে একটা প্রতারণা বা একটা তামাশা না? সব মিলে আর পরেও বিএনপি বলতেছে যারা সব জঙ্গি না। আচ্ছা, এই কথার মানেটা কি? যেখানে সমস্ত দেশের মানুষ, আচ্ছা জঙ্গি যে না, এই যে যারা সন্ত্রাসী মারা গেল তাদের বাবা মাও তো অস্বীকার করে নেই। 401 জন যাত্রী নিয়ে জেদ্দা পৌঁছেছে এবারের প্রথম হজ ফ্লাইট।
সকাল 8:15টায় জেদ্দার উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি। বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এবং ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান হজযাত্রীদের বিদায় জানান। তারা জানান, হজযাত্রা নির্বিঘ্ন করতে নিরাপত্তা সহ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বেশ কয়েকটি অভিযোগ পেলেও অব্যবস্থাপনা গত বছরগুলোর চেয়ে কমে এসেছে বলে দাবি মন্ত্রীদের। ইসলামের 5টি মূল স্তম্ভের অন্যতম পবিত্র হজ সৌদি আরবের মক্কায় আগামী 12 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে পারে বিশ্ব মুসলিমের এই মিলন মেলা। এবার বাংলাদেশ থেকে 1,01,758 জন মুসলমান হজে যাচ্ছেন। ফ্লাইট চলবে 5 সেপ্টেম্বর পর্যন্ত। 32টি নিয়মিত ফ্লাইটের পাশাপাশি 112টি বিশেষ ফ্লাইট চালু করেছে বিমান, যার প্রথমটি শুরু হয় বৃহস্পতিবার সকাল 8:15টায়। সবাই ভালো থাকুক, বাংলাদেশের মানুষকে সবাই শান্তি রাখুক, পরিবার পরিজনের জন্য দেশে সুন্দরভাবে থাকতে পারি। আমি দেশের জন্য দোয়া করব, সুন্দর সুশৃঙ্খল একটা দেশ যেন বজায় থাকে। যাত্রীদের বিদায় জানানোর পর সরকারের 2 মন্ত্রী জানান তাদের প্রস্তুতি সম্পন্ন। বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন এমন অনেকের পুলিশ ভেরিফিকেশন হয়নি এখনো। কয়েকটি হজ এজেন্সির বিরুদ্ধে টিকিট সিন্ডিকেট ও বেশি টাকা রাখার অভিযোগ এসেছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রীরা আশা করেন এবার ভোগান্তি কমবে। অ্যাড্রাবের তরফ থেকে আমাদের কাছে এই ধরনের কমপ্লেন এসছে। আমাদের সচিব মহোদয় এই ব্যাপারটি দেখছেন এবং আমরা আশা করি যে এই হজ চলাকালীন সময়ই আমরা এই ব্যাপারে কিছু একটা সমাধান করার চেষ্টা করব। ইনশাল্লাহ সবাই সুস্থভাবে হজ পালন করে আবার আমাদের এই মাতৃভূমি বাংলাদেশে ফেরত আসবে। এদিকে আশকোনা হজ ক্যাম্পে অপেক্ষমান যাত্রীরা জানিয়েছেন এবার দুর্ভোগ এখনো ততটা চোখে পড়েনি তাদের। তবে এত নিরাপত্তার মধ্যেও টাকা চুরি গেছে এক হজযাত্রীর। এ নিয়ে কথা বলেনি ক্যাম্প কর্তৃপক্ষ কিংবা পুলিশও। 1 লাখ টাকা রিয়েল ছিল আর আপনার বাংলাদেশি 20,000 টাকা ছিল। ওই টাকাটা ওখানে থুছি, এগুলো যে কাপড় চোপড় সব ওই পেটির নিচে রাখছি। আমি মাথাত বোধহয় হাফ সেকেন্ড মানে হাফ মিনিটও মাথার পানি দিন, পরে পানি টানি দেওয়া হয়ে গেছে, দেখি পেটিটা নেই আসে। এবারও জমজমের পানি সৌদি আরব থেকে নিয়ে আসতে পারবেন না হাজিরা। বিশেষ পদ্ধতিতে আনা পানি শাহজালাল বিমানবন্দর থেকেই সরবরাহ করা হবে। এবার ফিরতি ফ্লাইট 17 সেপ্টেম্বর থেকে 16 অক্টোবর পর্যন্ত। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। ব্যয়বহুল এলএনজির সাথে সমন্বয় করতে গ্যাস সংকটের কথা প্রচার করছে সরকার। একই সঙ্গে অবৈধ ব্যয়ের বোঝা জনগণের উপর চাপাতে সিএনজির দাম বাড়ানোর পায়তারা চলছে বলেও মন্তব্য করেছেন বিশ্লেষকরা। রাজধানীতে এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন এ খাতের সাথে সংশ্লিষ্টরা। অন্যদিকে দাম বাড়ানোর প্রস্তাব বাতিল না করলে সিএনজি স্টেশন বন্ধের হুঁশিয়ারি দেন সিএনজি স্টেশন মালিকরা। দেশের বাজারে জ্বালানি তেলের মূল্য কমলেও জনজীবনে তার ইতিবাচক প্রভাব পড়েনি, কারণ 1 পয়সাও কমেনি পরিবহন ভাড়া। উপরন্তু এখন চলছে সিএনজি সহ গ্যাসের মূল্য বৃদ্ধির প্রক্রিয়া। আবারও 35 টাকা থেকে 58 টাকা সিএনজির দাম বাড়ানোর প্রস্তাব অযৌক্তিক বলছে সাধারণ মানুষ। সরকার সময় সময়ে বিভিন্ন জিনিসের দাম বাড়াচ্ছে, তেল হোক বা সিএনজি হোক, কিন্তু সেই পরিমাণে কিন্তু মানুষের বেতন বা ভাতা বৃদ্ধি পাচ্ছে না। সিএনজির দাম 35 টাকা থেকে যদি 58 টাকা বাড়ে তো নিশ্চয়ই আরও অনেক বেড়ে যাবে, প্রায় ডাবল হয়ে যাবে। তো নিশ্চয়ই আমাদের মতো স্টুডেন্ট বা নর্মাল মানুষের জন্য খুব ক্ষতিকর। পরিবহন ভাড়া বৃদ্ধি ও সিএনজির মূল্য বৃদ্ধি থামাও শীর্ষক আলোচনায় বিশিষ্ট জনেরা বলছেন, জ্বালানি নিরাপত্তার অজুহাতে সিএনজির দাম বাড়ানোর প্রস্তাব গ্রহণযোগ্য নয়। 1 বছরের মধ্যে মূল্য বৃদ্ধির প্রস্তাব নিয়ে আসা যায় না, আইনি বাধ্যবাধকতা রয়ে গেছে, আবার আনা হয়েছে। এ কোন প্রহসন? জ্বালানির মূল্য বৃদ্ধি অন্যের স্বার্থে, আমরা কখনো এটা মেনে নিতে পারি না। আর যদি মেনে নেই তাহলে আমাদের নীরবে, আমি আবারও বলছি, নীরবে মার খাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। 10 টাকার জিনিস 123 কোটি টাকা দিয়ে সরকার কিনতে যাবে, আর সেইটার খেসারত আমরা আপনারা যারা গোল হয়ে বসে আছি আমরা দেব, এটা আমরা মেনে নিতে পারি না। তাদের আশঙ্কা, গ্যাসের দাম বাড়লে পরিবহন সহ সব ক্ষেত্রেই ব্যয় বেড়ে যাবে। যে সিএনজির দামটা সরকার প্রথমে বাড়াবে, তারপরে কিছুদিন পর এলপিজির দামটা বাড়াবে, বাড়িয়ে এলপিজির ব্যবসায়ীদেরকে একটা সুযোগ সুবিধা করে দিবে। আমরা যারা গ্যাস বিজ্ঞান নিয়ে গবেষণা করি, কাজ করি, আমরা তো এটা বলি না যে বাংলাদেশে গ্যাস নাই, আমরা যেটা বলি যে বাংলাদেশে গ্যাস অনুসন্ধানের কার্যক্রম নাই। মূল্য বৃদ্ধি করার এই প্রচেষ্টা থেকে বিরত রাখার জন্য একান্তভাবে অনুরোধ, আবেদন সব জানাচ্ছি। যদি না হয় আমরা বাধ্য হব আমাদের সিএনজি ব্যবসা বন্ধ, স্টেশন বন্ধ করে দেওয়ার।
দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা।